আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ, কমেন্টস, পাল্টা কমেন্টস, পজিটিভ নেগেটিভ কমেন্টস, যে সকল নিউজে বেশি সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই নিউজটি যে গতকাল এই নিউজটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচিত হয়েছে, এখানে যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে এবং ওই লোক বাজে তাকে গ্রেফতার করেছে। এখন আজ তারা আলহামদুলিল্লাহ পড়ছে। 2 মাকে নাকে খত দেওয়া মামলার আসামি গ্রেফতার, এটাতে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে। যে আসলে ব্যক্তিগতভাবে আমিও বলছি যে এটা খুব দ্রুত গ্রেফতার করেছে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমি স্যালুট জানাই যে আসলে এই ধরনের ইয়েকে অবশ্যই প্রশ্রয় না দেওয়া দরকার। সেটা হচ্ছে যে 2 মাকে একসাথে নাকে খত দেওয়া হয় গ্রাম্য একটি সালিশে। ঘটনাটি ঘটেছে ফেনীতে 2 কিশোরের কবুতর ও মুরগি চুরির অপরাধে গ্রাম্য সালিশে জনসম্মুখে 2 জন মাকে নাকে খত দিতে বাধ্য করার ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলায় গ্রেফতার করেছে পুলিশ। যাকে গ্রেফতার করেছে তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন। তার বয়স 50 বছর। 7ই মে মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। এই নিউজটিতে যথেষ্ট আলহামদুলিল্লাহ পড়েছে, যথেষ্ট অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সুনাম রেখেছে, কমেন্টস করেছে এরকম যে এরকমইভাবে আইনের শাসন হওয়া দরকার। এখানে লাভ রিয়েক্ট পড়েছে প্রচুর, এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ লাভ রিয়েক্ট পড়েছে। কমেন্ট যদি আমি এখান থেকে নিতে চাই, সেটা হচ্ছে যে উচিত শিক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ। এর ভিতরে কিছু ট্রল কমেন্টস, পাল্টা কল কমেন্টস পড়েছে, সেটা হলো যে শুধু দাড়ি রাখলেই মানুষ হওয়া যায় না। এটা তো দেখতে মানুষের মতো, কিন্তু উনি সম্পূর্ণ লেবাসধারী অমানুষ। সরি, যে কমেন্টসটি যদি ইয়ে করেন, এভাবে যথেষ্ট তিরস্কারমূলক কমেন্টস করেছে। আমি শালীন কমেন্টস আর নিতে পারছি না। আরেকটি নিউজ, এটি যথেষ্ট এটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট ট্রল করা হয়েছে। সেটা হলো যে চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিকে শ্রমিকের সড়ক অবরোধ। প্রত্যেকটা দেশের শ্রমের প্রতি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এদেশের জন্য সুন্দরভাবে মোটিভেশন লেকচার দিয়ে যাচ্ছে যে এই দেশ একসময় ঘুরে যাবে, কিন্তু সেই দেশের শ্রমিকের বেতনের জন্য সড়ক অবরোধ করতে হয়। এটা সত্যি দুঃখজনক। এখানে যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে, যথেষ্ট কমেন্টস, পাল্টা কমেন্টস, শালীন কমেন্টস ভালোভাবে না পাওয়ার কারণে নেওয়া হচ্ছে না। আরেকটি নিউজ যথেষ্ট হাহা রিয়েক্ট হয়েছে, যথেষ্ট ট্রল হয়েছে। সেটা হচ্ছে যে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তাকে সায়েন্স ল্যাব থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, তাকে গ্রেফতার করেছে। নিউজটিতে বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তাকে, ব্যক্তিগত সহকারীকে, এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে। তো এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। প্রেক্ষাপটে আরেকজন কমেন্টস করেছে যে এতদিন সময় লাগলো কেন, এটাও কি নাটক তৈরি করছে। আরেকজন লিখেছে চলিতেছে সার্কাস। আরেকজন লিখছে যে পিএস তো ব্যক্তিগত কর্মকর্তাকে তো অ্যারেস্ট করা হলো, কিন্তু 400 কোটি টাকার পিওনের এখন কোথায়। মানে এভাবে ট্রল করে নানা কমেন্টস, পাল্টা কমেন্টস পড়েছে। আরেকটি নিউজ আরেকটি নিউজ যে রোড অ্যাক্সিডেন্টে আর কত প্রাণ ঝরবে। অর্থাৎ আমি এর আগে একটি নিউজ করেছি, সেখানে রোড নিয়ে তিনি এই কমেন্টসটা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের যেই নিউজগুলো, সেই নিউজগুলোর কমেন্টস, পাল্টা কমেন্টস নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনটি করে থাকি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে একটা নিউজ যখন ফেসবুকে আপনি দেখছেন, এটা আপনি পড়ছেন অথবা আপনি এটাকে এড়িয়ে যাচ্ছেন, সেখানে যে কমেন্টস পড়ে, সেই আপনি যে নিউজটি পড়েছেন সেখানে সাধারণ পাঠকের মন্তব্য কি, সেই কমেন্টসটা আপনাদের সামনে তুলে ধরি। আপনারাই এখানে বিচার করবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যু। তবে আমি যে ভিডিওটি বানাই, এটি আসলে গিয়ে আমি আনকাট ভিডিও বানাই, আমি কোনো প্রফেশনাল রিপোর্টার নই। আমি আমার নিউজ ফিডগুলো, কমেন্টসগুলোকে মূল্যায়ন করার জন্য আপনাদেরকে উপস্থাপন করে থাকি। আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষের। তবে এই কমেন্টসগুলো পড়ার ক্ষেত্রে আমি অবশ্যই নিরপেক্ষতা পালন করি। গত কয়েকটি ভিডিওতে আমার কিছু শব্দগত ভুল হয়েছে, কিছু কথাবার্তা ভুল হয়েছে। যেমন আমি একটি কমেন্টস করেছিলাম, নিউজ করেছিলাম, সেখানে বলেছিলাম যে হাহা রিয়েক্ট করেছে
এই একবার বলেছি 4,000, আবার আরেকবার বলেছি 1300। অর্থাৎ এটা হচ্ছে যে আমি আনকাট ভিডিও বানাই, সেজন্য এরকম ভুল হয়ে থাকে। ইভেন আমার কমেন্টস করার পক্ষে যে ভুল হয়ে থাকে যদি, সেটা আপনারা নিঃসন্দেহে আমাকে বলবেন। কারণ আমি আপনি যেই বিষয়টি আমাকে বলবেন সেটা আমি চেষ্টা করব যে সেটা যেন পরবর্তীতে না করার জন্য। তবে কোনো কারণে আমার ভিডিওতে কোনো প্রকার যদি আপনার মনে হয় তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তো আপাতত এই মুহূর্তে এই হলো নিউজ।